ওয়েলকাম টু অমর্শ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 9-এ ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের ফুল মার্কস 90। আজকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে মহিষবাজার মনোজমোহন বিদ্যা মন্দির থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এর সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং এমসিকিউ বা অবজেক্টিভ উত্তর করে দিয়েছি, দেখে নেবে। তাই সঠিক উত্তরটি নির্বাচন করো। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্স, লাইফ, ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের সাজেশনও দেওয়া আছে। সব বিদ্যালয়ে এখনও পরীক্ষা হয়নি, তোমরা দেখলে উপকৃত হবে। দেখে নাও, প্রথম কোয়েশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টা কোয়েশ্চেন থাকবে। দুটি অমূলদ সংখ্যার গুণফল কী হবে? মূলদ কিংবা অমূলদ সংখ্যা। ডি এরটা উত্তর। একটি ঘড়ি 360 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এটা অঙ্ক করে দেখবে, অ্যান্সার হবে 400 টাকা। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 4 হলে n টু দি পাওয়ার n এর মান কত? এটা উত্তর হবে 27। 4 দাগের কোশ্চেন, পি এক্স ওয়াই বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে কোনটি সঠিক? তাহলে এটা হবে সি দাগ, ওয়াই ইকুয়াল টু 0। আবার ভি এরটা দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 হলে এফ এক্স প্লাস এফ মাইনাস এক্সের মান হবে কোনোটিই নয়। একটা কথা বলি, আমাদের এই প্রশ্নের সমস্তটাই তোমরা পাবে 90 নম্বরের, ভিডিওটি স্কিপ করবে না। যে শর্তে এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হবে না তা হলো এক্স ইকুয়াল টু 0। এই দেখ অ্যান্সার, এক্স ইকুয়াল টু 0। লগ 3x ইকুয়াল টু m হলে এক্স টু দি পাওয়ার 2/m এর মান কত হবে? এটা অ্যান্সার হবে 9। সি রাখ, ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এ বি সমান হাফ এসি এবং পি এসি এর মধ্যবিন্দু হয়, তবে এ বিপি এর মান কত? এটা উত্তর হবে 60 ডিগ্রি। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? এটা উত্তর হবে লম্ববিন্দু। একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই স্কোয়ার হলে ওর পরিসীমা কত হবে? 2 পাই রুট ওভার পাই। ঠিক আছে, এক্সের বি হবে। দেখো 11টা, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে কোনটি সঠিক? এস গ্রেটার দেন আর। এটা বি দেখ। 12টা, 2,3 ও -3, -2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ যে বিন্দুতে 3:4 অনুপাতে বহির্বিভক্ত হয় তার ভুজের স্থানাঙ্ক কত? এটা উত্তর হবে 17। এ দাগ 12 এ। নেক্সট, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তলেখের ভূমি কী হয়? এটি উত্তর হবে শ্রেণীর দৈর্ঘ্য। ডি দাগ। কোনো তথ্যের চিত্র উপস্থাপন, এটিকে কী বলা হয়? এটি উত্তর হবে দণ্ডলেখ। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো একটি। 2 × 13 26। 13টা 2 নম্বরের কোশ্চেন তোমাদের করতে হবে। 1/5 ও 1/4-এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা। 1/5কে যদি আমরা ভাগ করি 0.2 হয় এবং 1/4কে 0.25। তাহলে 0.2 থেকে 0.25-এর মধ্যে ধরো 0.2323, এটা 3 কিন্তু 01 001 0001 এরকম লেখা যায়। 0.24 01 001। নাম্বার 2, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ 20% হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে? এটা অ্যান্সার হবে 16 পূর্ণ, মানে বাংলায় বলি 16/2/3 এত পার্সেন্ট, অর্থাৎ 50/3 হবে পার্সেন্ট। 3x ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার y সমান 5, 5 টু দি পাওয়ার z সমান 3 হলে x y z এর মান কত? এটা উত্তর হবে 1। আইভি এটা দেখো, mx প্লাস 5y সমান -7 এবং 3x প্লাস 9y, এই সমীকরণ দ্বয়ে m এর কোন মানের জন্য কোনো সমাধান থাকবে না? এটি উত্তর হবে 5/3। 5/3। 5-এরটা,
3x ইকাল টু a প্লাস বি প্লাস সি হয়, তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি এর কিউব প্লাস এক্স মাইনাস সি এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এর মান কত হবে? এটা উত্তর করে দেখবে 0 হবে। 6টা 1 প্লাস লগ 10a ইকাল টু 2 লগ 10b হলে a কে b দ্বারা প্রকাশ করো। এটা অ্যান্সার হবে a সমান বি স্কোয়ার বাই 10। একটু ভালো করে লিখি, a সমান বি স্কোয়ার বাই 10, a সমান বি স্কোয়ার বাই 10। নেক্সট 7 দাগে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 8 সেন্টিমিটার, সিএ সমান 12 সেন্টিমিটার, এবি এবং এসি এর মধ্যবিন্দু পি কিউ, আবার পিবি কিউসি এর মধ্যবিন্দু ইএফ হলে ইএফ এর দৈর্ঘ্য কত? উত্তর হবে 6 সেন্টিমিটার। 8টা ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র পি এবং কোণ বিএসি সমান 70 ডিগ্রি হলে বিপিসির মান কত? এর উত্তর বেরোবে 125 ডিগ্রি। এগুলো দেখবে। দেখাও যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 বর্গ একক, যেখানে এ ভূমি বি সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য। একটি বৃত্তের ব্যাসার্ধ 6 একক, এর দুটি ব্যাসার্ধ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তকলাটির ক্ষেত্রফল। এর উত্তর হবে 6 পাই বর্গ একক। আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? এটা বই পাবে। এ ও বি বিন্দু দ্বিতীয় এবং তৃতীয় পদে অবস্থিত, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে প্রত্যেকটি বিন্দু দূরত্ব যথাক্রমে 8 একক ও 6 একক। তাহলে এবি সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। উত্তর হবে -6,0। তারপরে দেখো 8টা একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণী ইউ হলে নিম্ন শ্রেণীর সীমাটি নির্ণয় করো। এর উত্তর হবে 2m - u। 9 নম্বর এবিসিডি সামুদ্রিকের কোণ এ সমান 3x প্লাস 20 ডিগ্রি এবং কোণ বি সমান 2x প্লাস 10 ডিগ্রি হলে কোণ সি এর মান নির্ণয় করো। এটা অ্যান্সার হবে 110 ডিগ্রি। অমূলদ সংখ্যা কাকে বলে? বইয়ে পাবে। আর -√5কে সংখ্যা রেখাতে বসাও, এটা বইয়ে আছে। অথবা দেখ একটা লাভ ক্ষতির অঙ্ক আছে 3-এর দাগে। রমাপিস একটি জলের বোতল বিক্রয় করে 10% ক্ষতি করলেন। যদি বোতলের ক্রয় মূল্য আরও 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে রমাপিসের 50% লাভ হতো। রমাপিস জলের বোতলটি কত টাকায় কিনেছিলেন? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, লাভ ক্ষতি। এর আগে আমি সাজেশনে দিয়েছিলাম। 4 দেখে দেখো x⁴ - 2x³ + 3x² - ax + b এই বহুপদী সংখ্যামালাকে x - 1 এবং x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা ছাড়া আরেকটা দিয়েছে, অথবা n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম হলে দেখাও x⁴ - y⁴ বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক x - y। দেখো উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বইয়ে আছে দেখবে। দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এটাকে আমি সাজেশনে দিয়েছিলাম, এই টাইপের অঙ্কই থাকবে। এটাকে 4x - y = 5 লিখবে, আর এটা দেওয়া আছে 7 - 4y = 2। ওখান থেকে দুটো সমীকরণ ধরে নিয়ে তোমার লেখচিত্রে স্থাপন করবে। ঠিক আছে, তাহলে 4 নম্বর পেয়ে যাবে। অথবা দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3 লেখচিত্রের সাহায্যে সমীকরণ গঠন করে সংখ্যা দুটি নির্ণয় করো। সমাধান পরীক্ষা আসবেই, যে কোনো একটা করতে হবে। এখানে দিয়েছে একটা বজ্রগ্রহণ পদ্ধতি, কিন্তু এখানে উল্লেখ করেনি, তুমি অপনয়ন পদ্ধতিতেই করবে। অপনয়ন পদ্ধতি সহজ। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে 1/x - 1, এখানে 2/x - 1। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 ধরি, তাহলে 1 নম্বরকে 1 দ্বারা আর 2 নম্বরকে 2 দ্বারা গুণ করলে, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2/x - 1 হবে। তাহলে কেটে যাবে বিয়োগ করলেই। ঠিক আছে, অথবা বজ্রগ্রহণ পদ্ধতি, যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তাহলে চেষ্টা করবে যে কোনো একটা করার। দেখো 8-এর বীজগণিতে 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাওয়া যায়।
আবার অঙ্ক দুটি স্থান বিনিময় করে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 পাওয়া যায়। সংখ্যা নির্ণয় করো, এটা 3 মার্কস থাকবে। অথবা এটা ভেরি ইম্পর্টেন্ট, বইয়ের একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রা মিলে 520 টাকা আছে। যদি ওই থলি থেকে অর্ধেক সংখ্যক 2 টাকার মুদ্রা বার করে তার স্থলে সমসংখ্যক 1 টাকার মুদ্রা রাখা হয়, তবে ওই টাকার পরিমাণ 430 টাকা হলে প্রথমে ওই থলিতে 1 টাকা এবং 2 টাকার মুদ্রা কটি করে ছিল। 9 যদি x y z = 1 হয় তবে দেখাও 1/1 + x y⁻⁻1 এই মানটা তোমাকে 1 দেখাতে হবে। অথবা এটাই সহজ, 2a = 3b = 12c হলে দেখাও ab = c × a + 2b। 10 একটা দেখো লগারিদমের অঙ্ক এসছে, যে কোনো একটা করবে। দেখাও x⁴ b² + bc + c² y⁴ c² + ca + a² ডট মানে গুণ আছে z⁴ a² + ab + b² = 1। অথবা এই লগারিদমের অঙ্কটা দেখো log 8 log 2 log 3 4x 4x + 17 = 1/3। দেখো তোমাদের বলেছিলাম যে পরীক্ষায় 30, 29, 27 আসবে। তো এই যে কোশ্চেনে দেখছো, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু আর একই ভূমি একই সমতলযুগের মধ্যে অবস্থিত। ত্রিভুজের ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। কত নম্বর উপপাদ্য এসে দেখে নাও, এটা তো কমন পেয়েছে। এই যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, এটা উপপাদ্য নাম্বার 29। এখান থেকে তোমাদের যদি পরীক্ষা আসে লিখবে ধরি থেকে একবারে তোমার প্রমাণিত, এটা পেজ নাম্বার 239 পাতায় আছে। এই উপপাদ্যটা ভালো করে দেখবে যাদের এখনও পরীক্ষা হয়নি। আবার বলছি 29, 30, 27 ভালো করে দেখবে। এটা উপপাদ্য 25, একই ভূমি একই সমতল যুগলের মধ্যে অবস্থিত, সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফলগুলির ক্ষেত্রফল সমান। এটা উপপাদ্য 25, তোমরা দেখে নাও পেজ নাম্বার 186। হ্যাঁ, এখান থেকে উপপাদ্য থেকে শুরু করে এখানে উপপাদ্য 25 এখান থেকে শুরু, যে প্রদত্ত বলে লিখবে, আস্তে আস্তে দেখে নাও এই পর্যন্ত। তাহলে পরীক্ষায় আশা করি এই দুটো ভালো করে রেডি করে রাখবে। এটা তোমার উপপাদ্য 25, এটা হচ্ছে উপপাদ্য 29, 30 এবং 27 এই তিনটের মধ্যে একটা কোণ পাবে। প্রয়োগ এসছে 12 এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমকোণ ত্রিভুজ বিসির উপর মধ্যবিন্দু ডি প্রমাণ করে এডি সমান হাফ বিসি। অথবা এবিসি ত্রিভুজের এডি বি এবং সেফ মধ্যমা প্রমাণ করো 3 × ab + bc + ca > 2 × ad + b + cf। দেখো কোষে দেখি 17 ওর যে 6 দাগের, এটা অনেক সময় আসে পরীক্ষায়, এটা আমাদের স্কুলে দিয়েছে, ঠিক আছে। 2 দাগ 2-এর ট্যাপ কোষে দেখি 17-এর 6-2 পেজ নাম্বার 246। এটা ভালো করে দেখে যাবে পরীক্ষার সময়। তাকে বলেছিলাম সম্পাদ্য কমন পাবে। এই যে দেখতে পাচ্ছি সম্পাদ্য 13 দাগে 3.2 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং 6.4 সেন্টিমিটার বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 30 ডিগ্রি। একদম বই থেকে দেখতে পাচ্ছ, শুধুমাত্র এখানে এই যে কোষে দেখি 13 পেজ নাম্বার 197। এই যে কোশ্চেনটা 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করবো, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক যার একটি কোণ 60 ডিগ্রি। কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে, এটা চালাকি করবে পরীক্ষার সময়, একটু খেয়াল করবে যে তুমি ধরো প্র্যাকটিস করে যাচ্ছ 30 ডিগ্রি, পরীক্ষা আসলো 45 ডিগ্রি কি 60 ডিগ্রি, প্রথমে ত্রিভুজটা আঁকলে একই নিয়ম, শুধু এখানে বলেছে 60 ডিগ্রি আঁকতে, বইয়ে যেমন দিয়েছে এটা 60 ডিগ্রি, কিন্তু এখানে আছে তোমার 30 ডিগ্রি। অথবা একটি চতুর্ভুজ আঁকতে হবে যার বিসি 6.3 সেন্টিমিটার, সিডি 4 সেন্টিমিটার, কর্ণ বিডি সমান 10 এবং এডিবি 45 ডিগ্রি, এবিসি 75 ডিগ্রি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো।
একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এটা ইম্পর্টেন্ট দেখে যাবে। দেখো তো এই অঙ্কটা কিনা। এবিসির একটি চতুর্ভুজ বিসি 6.3, সিডি কর্ণ বিডি 10 সেমি, এটা 45, এটা 75 এবং সমান একদম বই থেকে দিয়েছে। চারেরটা পেজ নম্বর 200, এই যে 200 পাতা থেকে 4 নম্বর কোয়েশ্চেনটা এখানে আছে। ঠিক আছে, 200 পাতা পেজ নাম্বার 200, এই অঙ্কটা উদাহরণ থেকে দিয়েছি, তোমরা দেখে যাবে। তবে এই যে দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো পেজ নাম্বার 201 পাতা, 201 পাতা, সেখান থেকে এই 2-এরটা 3-এরটা 5-এরটা একটু প্র্যাকটিস করবো বাড়িতে, 2, 3, 5। ঠিক আছে, এবার দেখো 4-এর দেখাও যে 3,3, 8, -2, -2, বিন্দু 3টি দ্বারা যে ত্রিভুজ গঠিত হয় তা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ওই ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য কত, এটা বের করতে হবে। অথবা এসছে যে এবিসি 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো এবং এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। এটা বেশি ইম্পর্টেন্ট, পরেরটা এটা বই থেকে তুলেছি। দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2, 3, 4। পার্কটির পরিসীমা 216 মিটার। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সরাসরি যেতে কত পথ হাঁটতে হবে, এই অঙ্কটা দেখবে ভালো করে। এই যে দেখো পেজ নাম্বার 210 পাতা, 210 পাতা, এখান থেকে যে অঙ্কটা এখানে আছে উদাহরণ। আমাদের পাড়ার ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 2, 3, 4 অনুপাতে দেওয়া আছে। মাঠের পরিসীমা এখানে 108 মিটার। আর পরীক্ষার সময় তুমি কোশ্চেনে গিয়ে দেখলে যেখানে দিয়েছে দেখো 216 মিটার। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কোণীয় বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে এখানে শুধু বৃহত্তমটাই বের করবে, শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা আছে পেজ নাম্বার 210, একদম হুবহু করে দেওয়া আছে। শুধুমাত্র এখানে বইয়ে দেওয়া আছে 108, কোশ্চেনে দিয়েছে 216 মিটার। তাহলে এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 210 পেয়ে যাচ্ছ, দেখে নেবে। একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 19 সেমি, 9 সেমি এবং তির্যক বাহুদের দৈর্ঘ্য 8 সেমি, 6 সেমি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো খুশি দেখি 15.3, পেজ নাম্বার 225, এর যে 16 নম্বর কোয়েশ্চেন, 16 নম্বর কোয়েশ্চেন দেখো, একটি ট্র্যাপিজিয়ামের সমতল বাহুদের দৈর্ঘ্য 19 সেমি, 9 সেমি, তির্যক বাহুদের দৈর্ঘ্য 8 সেমি, 6 সেমি, এর ক্ষেত্রফল নির্ণয় করো। 16টা দিয়েছে, পেজ নাম্বার 226, 226-এর 16 নম্বর অঙ্কটা দেখে যাবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার, তাহলে পার্কটির ক্ষেত্রফল। এই অঙ্কটা আজকে বলেছি, সকালে একটা সাজেশন দিয়েছে অঙ্কের পরিবৃত্তি সূচক, দেখে যাবে। দেখি এখানে অর্ধেকটা ছিল, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার, তাহলে ওখান থেকে অর্ধবৃত্তের যে পরিসীমার সূত্র πr + 2r, সেখানে আর এর মান বের করে এখানে শুধু ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছিল, কিন্তু এইখানে আর কি জুড়েছে যে পার্কটির ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল πr²/2 মান বসালে হয়ে যাবে। আবার দেখো এটা কমন পেয়েছে অনেকে, 16 এবং যাদের পরীক্ষা এখনো হয়নি, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি যে আয়তলেখ এবং বহুভুজ যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করবে, আর পারলে দুটো দেখে যাবে। এই যে 1 থেকে 10 শ্রেণী, 11 থেকে 20 এভাবে মান দেওয়া আছে, অথবা বহুভুজ করতে। তাহলে এই অঙ্কটা দেখে নেব। 16 কোষে দেখি 11.2 রাশিবিজ্ঞান। তার দেখো আমি এর আগেও একটা স্টার দিয়ে বুঝিয়েছিলাম যে এটা আসবে পরীক্ষায়, এটা এসছে শ্রেণী পরিসংখ্যা 1 থেকে 10, 8, 11 থেকে 20, 21 থেকে 30, দেখতে পাচ্ছ একদম হুবহু অঙ্ক দিয়েছে 4টা। পরের কোশ্চেন দেখো, বিয়েরটা শ্রেণী 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, এটা দিয়েছে বহুভুজ গঠন করা। দেখো পেজ নাম্বার 172, 172-এর এই যে 3টে অঙ্ক,
এই তিনটের থেকে এইটা পেয়ে গেছি কমন। আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাই আমরা নিচে তথ্যটি সংগ্রহ করেছি। এই যে দিতে পারছো, 10 থেকে 15, 15 থেকে 20, লাস্টে 30 থেকে 35, এটা 160, প্রথমে 40। এই অঙ্কটা এখানে দিয়েছি, শুধু উল্লেখ করেনি, শ্রেণী আর পরিসংখ্যা দিয়েছি, ঠিক আছে। এখানে বহুভুজ। তা আমি বলছি যাদের এখনও পরীক্ষা হয়নি তারা এই তিনটে কোশ্চেন দেখে যাবে ভালো করে, 10, 11, 12। দেখবে যে পরীক্ষাটা কমন পাবেই। 10, 11, 12 বহুভুজ, আর একটা আয়তলেখও প্র্যাকটিস করবে। তো ভিডিও শেষে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এখনও যাদের পরীক্ষা হয়নি তোমরা বইয়ের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তত বেশি পরীক্ষার সময় নিখুঁতভাবে অঙ্ক করতে পারবে। ধরো দু একটা অঙ্ক আটকাচ্ছে, বেশিরভাগ অঙ্ক তুমি পাচ্ছ, তাহলে প্রথমে সহজ অঙ্কগুলো করবে, যেগুলো পারবে। যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা প্রথমে চেষ্টা করবে সম্পাদ্য করার, তারপরে উপপাদ্য, রাশিবিজ্ঞান, লেখচিত্র, সমাধান, লাভ ক্ষতি, তারপরে দেখবে যে যে এমসিকিউ আছে। যেমন এখানে এই যে বলেছিলাম, ধরো তুমি কোনো উত্তর পাচ্ছ না, অঙ্ক মাথায় ঢোকেই না, সেই ক্ষেত্রে বলেছিলাম যে যে কোনো একটা, ধরো ABCD, সেখানে তুমি যদি বি এর সবগুলো বি উত্তর করো, তাহলে 14খানা আছে, তাহলে দেখতে পাচ্ছি যে কটা অ্যান্সার হতে পারে। এরকম যে কোনো একটাতে টিক দেবে, হয় A অথবা B অথবা C অথবা D, আর যেগুলো পারবে সঠিক উত্তর সেগুলো করবে, ঠিক আছে। তা আশা করি সকলে এই কোশ্চেনটা পেয়ে খুশি হয়েছে এবং অ্যান্সার দেখতে পেলে। সকলে ভালো থেকো, ওকে।